Hey, what's up, guys, ladies and gentlemen? It's me, Rajat Chanbach, and welcome to my another brand new vlog. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যাবো হচ্ছে গিয়ে হাটে, পুরাঞ্চল বাজার হাটে। আমাদের এলাকা থেকে মাত্র 5 মিনিট আর 10 মিনিট লাগে যাইতে, এটা গেলে আর কি। আর ওইখানে রিক্সা দিয়ে কেউ যায়ও না, এই হাটে একদম কাছে। হাট দেখতে যে কেমন হয়, তো চলেন আজকে আপনাদের সাথে নিয়ে দেখে আসি পুরাঞ্চল বাজারের হাটটি কেমন হয়েছে। ঠিক আছে। আমি যেহেতু গরুর হাটে যাচ্ছি, আগে স্টিল ব্রিজ পার হতে হবে। নারায়ণগঞ্জ জেলার লাস্ট জায়গা হচ্ছে গিয়ে এই গোপালদি বাজার, আর নরসিংদী জেলার লাস্ট জায়গা হচ্ছে গিয়ে এই পুরাঞ্চল বাজার। এই দুই জায়গার, দুই বাজারের, দুই এলাকার একমাত্র যাতায়াত স্থাপন হচ্ছে গিয়ে এই স্টিল ব্রিজ। এটা না থাকলে নৌপথ এত একটা প্রচলিত নয়। আগে ছিল যখন ব্রিজ ছিল না, এখন এই একমাত্র যাতায়াত বাহন হচ্ছে গিয়ে এই স্টিল ব্রিজ রাস্তা আর কি। এটার মাধ্যমে এপারের মানুষ ওই পারে যায়, ওই পারের মানুষ এপারে আসে। এখন ব্রিজ পার হয়ে চলে যাবো একদম নরসিংদী জেলায়। তারপর ওইখান থেকে যাবো হাটে। ওইখান থেকে একদম মাত্র 2 মিনিট লাগে, তো হাটের কাছাকাছি চলে আসছি। আর হাটে দেখতেছি গরু মাশাল্লাহ ভালো ভালো গরুই উঠছে, তত ছোট ছোট গরু আসে নাই। ভালো ভালো একদম মানে 2 লাখ, তারপর 2.5 লাখ, তারপর হচ্ছে গিয়ে 1,70,000, মানে প্রত্যেকটা গরু 1.5 লাখের উপরে, 1.5 লাখের নিচে তেমন গরু নাই। থাকলেও খুবই কম আর কি, আমার জানা মতে, আমি যতটুকু দেখলাম বুঝলাম। আর হাটটা অত একটা বড় হাট না, ছোটখাটোই হাট। দুইটা গুরুন্ডি দিলে হাট প্রায় শেষ হয়ে যায় আর কি, এরকম। আর এটা হচ্ছে গিয়ে সিজনাল হাট, একমাত্র শুধু কুরবানি ঈদের সময় এই হাটটা তৈরি হয় বা এই হাটটা দেওয়া হয়, এমনিতে হাট দেওয়া হয় না। আরেকটা হাট আছে, সেটা হচ্ছে গিয়ে বিষ্ণুন্দী হাট। সেটা হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশে যদি 5টা-10টা হাটের কাউন্ট করা হয়, ওই হাটটা এটার ভিতরে থাকবে, কারণ এতটা পপুলার। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় আসে গরু বিক্রি করতে, গরু কিনতে। এখন যাওয়া যাক খাসির সেকশনে, যেখানে খাসিগুলা বিক্রি করতেছে। এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরের ভিতরে হচ্ছে গিয়ে সকল খাসিগুলা বিক্রি করতেছে আর কি। আগে হয়তো এটার ভিতরে মিশিং টেশিং ছিল, পাওয়ালম টাওয়ালম ছিল, তো এখন এখানে খাসি বিক্রি করতেছে আর কি। হয়তো এটা বন্ধ হয়ে গেছে। তো চলেন খাসির দেখা যাক কি অবস্থা। তো এখানে ছাগল দেখলাম ভালো, খুব বড় বড় ছাগলই উঠছে, তেমন ছোট নাই। মোটামুটি প্রত্যেকটা 20-25 হাজারের উপরে। এই যে এখানে একটু আগে যে একটা ছাগল কালো কালার খাসি জিজ্ঞেস করলাম, এটার দাম হচ্ছে গিয়ে 32,000 টাকা। আর এটা কিন্তু ওই হাটের জন্য সবচেয়ে বড় ছাগল না, এর চেয়ে আরো বড় বড় ছাগল আছে। ধরেন যেটা সবচেয়ে বড়, এটা 40 আর 42 ছুঁই ছুঁই এরকম একটা প্রাইস গিয়ে দাঁড়াবে। তবে এলাকা ভিত্তিক হাট হিসাবে যথেষ্ট ভালো প্রাণী এবং পশু উঠছে। আর এটা কিন্তু কোনো নিয়মিত হাট না, এটা শুধু বাৎসরিক ঈদের সময় হয় এই হাটটা। এলাকার মানুষের জন্য বা আশেপাশে মানুষ যারা আছে সবাই কিনবে। কুরবানি ঈদের উপলক্ষে হাটটা তৈরি করা হয়েছে, বা এই হাটটা জমজমাট হয়েছে আর কি। এলাকার মানুষের হাটে গরু এখানে এসে বিক্রি করতেছে, আবার এলাকার মানুষই কিনতেছে। এটাই আসলে ঈদের আনন্দ, ঈদের খুশি। সবাই আত্মীয় স্বজন সবাই এসে গরু কিনবে, দেখবে, দেখে শুনে দামাদামি করে গরু কিনবে। তো আজকে হাটটা ঘুরে ভালো লাগলো এবং আমার তো খুশি লাগলো, কারণ আমি হাটে ছোটবেলায় এত একটা বেশি যাইতাম না। তবে হাটে আসলে যে আসলে মজা লাগে, এত বড় বড় গরু দেখা যায় বা ছোট গরু আছে, কম্পেয়ার করা যায়, বড় ছোট, দাম বেশি কম, এগুলা কম্পেয়ার করা যায়, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা যারা গরু দেখতে পছন্দ করেন বা ভালো লাগেন, তো আপনারা হাটে আসতে পারেন। বিভিন্ন আপনাদের এলাকা ভিত্তিক, আপনাদের এলাকায় যত হাট আছে ওইগুলো ঘুরে দেখতে পারেন, আসলে ভালো লাগবে। ঠিক আছে। এই হাটের মধ্যে কিন্তু অনেক বড় বড় গরু উঠছে, যেটা আমি নিজ চোখে দেখলাম এবং আপনারাও দেখলেন। অনেক বড় বড় গরু আছে, 2.5 লাখ টাকার কাছাকাছি অনেক ভালো ভালো অনেক বড় বড় গরু আছে দেখলাম। তবে ছোট গরু কম আমি দেখছি, ছোট গরুর সাইজে যে গরুগুলো আছে এগুলো খুব কম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।